আজকে আলোচনার মূল উপকরণ হচ্ছে খাদ্যর পাত্র পানির পাত্র লেভেল ঠিক করা এবং হচ্ছে লেভেল ঠিক করার হচ্ছে লাভটা কি এবং হচ্ছে লেভেল যদি ঠিক না রাখা হয় তাহলে কি পরিমাণে ক্ষতি হতে পারে বা হচ্ছে মুরগির কোন কোন সমস্যা হতে পারে এসব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। তো সুপ্রিয় দর্শক, অন্তর পলিটি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি অন্তর। তো হচ্ছে আশা করছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে খামারিদের জন্য এবং হচ্ছে যারা খামার করবেন তার এই অভিজ্ঞতার জন্য। তো সবাই ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখুন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সামনে আরো পাওয়ার জন্য। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আপনারা গত ভিডিওতে দেখছেন যে হচ্ছে মুরগির খামারের জায়গা কিছুটা বাড়ায় দিলাম। তারপরে যেটা হয় মানে আমি 2 দিন পর পরে কোনোভাবে মিস না দিয়ে 2 দিন পর পর যেটা করি সেটা হচ্ছে খামারের জায়গা বাড়ানোর পর পরেই হচ্ছে ডিঙ্গার গুলো পরিষ্কার করি, প্লাস হচ্ছে খাদ্য পাত্র পানি পাত্রের লেভেল গুলো ঠিক রাখি। লেভেল ঠিক রাখার হচ্ছে লাভটা হচ্ছে আপনার হচ্ছে মুরগির একটা লেজ বরাবর একটা মুরগি দাঁড় করাবেন, মিডিয়াম সাইজের মুরগি লেজ বরাবর হচ্ছে পানির পাত্র খাদ্যের পাত্র গুলো উঁচু করে দেন। আপনার মোটামুটি হচ্ছে এটা 25 দিন বয়স পর্যন্ত হচ্ছে লেজ বরাবর রাখতে হবে, আর বেশি উপরে ওঠানো যাবে না। এতে কি হবে, আপনার হচ্ছে মুরগিগুলো যদি নিচ থেকে বসে খেতে পারে তাহলে কিন্তু ওরা হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় খাবে না। আর আপনারা খুব ভালো করে জানেন যারা ইতিমধ্যে খামার করছেন যে পোল্ট্রি মুরগি খুবই অলস, এটা যদি বসতে খেতে পারে আর দাঁড়াবে না। তো তাহলে কি করতে হবে, তাহলে তাদের হচ্ছে দাঁড়ায় খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আর শুরু থেকে যেভাবে আমি টেকনিকে দেখেছি এভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই মুরগিগুলো খাওয়ার উপর আকর্ষণ হবে। আর খাওয়ার চাহিদা থেকে তারা কিন্তু এমনিতেই দাঁড়ায় দাঁড়ায় খাবে। তো মূলত যদি ওষা করে রাখেন পাত্রগুলো লেজে বরাবর তাহলে দাঁড়ায় থেকে খেলে আপনার হচ্ছে মুরগিগুলো ল্যাংড়া কম হবে। দেখা যাচ্ছে বসে যদি মুরগি খায় তাহলে কিন্তু পা দুই দিকে চলে যায়, বাঁকা হয়ে যায়, একটা নানান ধরনের সমস্যা দেখা দেয়। তো মূলত এখান থেকে বাচ্চাটার উদ্দেশ্যই হচ্ছে খাদ্য পাত্রের লেভেল ঠিক করা। এছাড়া আপনি 25 দিনের পর যায় ইচ্ছে করলে আপনি হচ্ছে মুরগির লেজ বরাবর থেকে বেশ কিছুটা উঁচু করলে পারতেন বা পারবেন, কারণ হচ্ছে মুরগি তখন ঘাড় উঁচু করে অনেকটা উঁচুতে খাইতে পারে বা হচ্ছে তার হচ্ছে খাবার যে চাহিদাটা তৈরি হবে সেই সময়, তখন হচ্ছে তারা প্রয়োজনে লাফায় লাফায় কিন্তু খাবার খাবে। মানে খাবার হচ্ছে পাত্র যদি একটু উঁচা থাকে সমস্যা নেই, কিন্তু 25 দিন পর্যন্ত আপনি মানসম্মত রাখেন, বেশি উঁচা না করে। তো আশা করছি সবার উপকারে হচ্ছে কথাগুলো লাগবে। তো সবাই যদি এসব নিয়ম মেনে কাজ করেন, কিছু টেকনিকে কাজ করেন, মুরগি কিন্তু সবারই ভালো হবে ইনশাল্লাহ। তো সবাই চেষ্টা করুন, সফলতা অবশ্যই অবশ্যই আসবে, পরিশ্রম করলে অবশ্যই রেজাল্ট ভালো হবে। তো আমার এই চ্যানেলের মুরগিগুলা অনেক সুন্দর আছে, খুব ভালো একটা রেজাল্ট হবে আশা করতেছি। আহ, আর সামনে শীতে অবশ্যই আরো ভালো রেজাল্ট হবে। শীতের মধ্যে সবাই আমি বারবার করে বলবো আপনারা যদি গরমে 1,000 করে মুরগি নেন, শীতের মধ্যে অবশ্যই আরো 100 মুরগি বাড়ায় নিবেন, কারণ শীতের মধ্যে মুরগিকে হচ্ছে গরম গরমে রাখতে হবে। তো এটাই মূলত উদ্দেশ্য, গরম আর শীতের মধ্যে এটাও পার্থক্য। তো আশা করছি সবাই এইভাবে কাজ করবেন, সবারই রেজাল্ট ভালো হবে। তো দর্শক, একে একে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আশা করছি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যেগুলো হলো এখানে আপনাদের কোনো কোনো উপকারে লাগবে। আর একটাই কথা, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই